আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার উম্মে সালমা, প্রভাষক কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রতিদিনের মতো আজকেও আমরা খুব মজার একটা ক্লাস করব। অনেক অনেক ছবি দেখব, গল্প করব। চলো শুরুতেই আমরা একটি ভিডিও দেখি। ছোট্ট নিলয় প্রতিদিন তার বাবাকে মাছ ধরতে সাহায্য করতে সমুদ্রে আসত। সে ছিল খুব উদার মনের। বাবার অজান্তে সে অনেক ছোট ছোট মাছকে জলে ছেড়ে দিত, কারণ বাবার জালে আটকে থাকা মাছগুলো ছাড়া পাওয়ার জন্য যখন ছটফট করত, তখন মাছগুলোকে দেখে তার খুব কষ্ট হতো। একদিন নিলয়ের বাবার জালে একটা কচ্ছপ আটকে পড়েছিল। কচ্ছপরা সবসময় ভান ধরে থাকতে পছন্দ করে, তাই জালে আটকে যাওয়া কচ্ছপটিও মরার মতো ভান করে রইল। নিলয়ের বাবা কচ্ছপটিকে মরা মনে করে সেটিকে নৌকোতেই ফেলে রাখল। এদিকে কচ্ছপটি তো যায় যায় অবস্থা, জল ছাড়া আর কতক্ষণই বা বেঁচে থাকা যায়। উপরন্তু সেদিন ছিল প্রখর রৌদ্র। কচ্ছপটির শরীর শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার জোগাড়। কচ্ছপটি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল নিলয়ের কাণ্ড কারখানা। সে বাবার জাল থেকে চুপি চুপি মাছগুলো জলে ছেড়ে দিচ্ছে। তাই কচ্ছপটিও মনে মনে চিন্তা করছিল কখন সে নিলয়ের চোখে পড়বে। মাছ সংগ্রহ করতে করতে নিলয় হাঁপিয়ে উঠেছিল। একটু বিশ্রাম নেবে বলে বসল, কিন্তু হাই কপাল, ভুল করে কচ্ছপটির উপরেই বসে পড়ল। কচ্ছপটি প্রাণপণ চেষ্টায় একটু নড়ে উঠল। নিলয় ভয় পেয়ে গেল, তার নিচ থেকে কে নড়ছে। উঠে বসতেই দেখল একটি কচ্ছপ। কচ্ছপটির জন্য তার খুব মায়া হলো। সে কচ্ছপটিকে হাতে নিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। তার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে কচ্ছপটি বোধহয় মারা গেছে। কিন্তু না, কিছুক্ষণ পর কচ্ছপটি তার খোলসের ভিতর থেকে মাথা বের করল। তা দেখে নিলয় আনন্দে নাচতে শুরু করল। হঠাৎ নাচানাচি বন্ধ করে দিল, কারণ ততক্ষণে কচ্ছপটির আরো করুণ পরিস্থিতি। তা দেখে নিলয়ের খুব মায়া হলো। নিলয় যেন কচ্ছপটির মনের কথা বুঝতে পারছিল। কচ্ছপটি জলে ফিরে যেতে চায়, তার আত্মীয়দের কাছে ফিরে যেতে চায়। তাই সে আর বিন্দুমাত্র দেরি না করে কচ্ছপটিকে নৌকো থেকে জলে ছেড়ে দিল। কচ্ছপটিও প্রাণপণে জলের গভীরে চলে যেতে থাকল। নিলয় মুগ্ধ নয়নে তা দেখতে থাকে। মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে এলো। তখনও নিলয়রা সমুদ্রের মাঝে। এমন সময় প্রচন্ড বেগে ঝড় উঠল। সমুদ্রের জল উত্তাল হয়ে উঠল। নিলয়দের ছোট্ট নৌকাটি ঝড়ের সাথে পাল্লা দিতে দিতে টলমল করতে করতে একসময় সম্পূর্ণ উল্টে গেল এবং ডুবতে লাগলো। নিলয়ের বাবা তার হাত ধরেছিল, কিন্তু প্রচন্ড ঢেউয়ে তার হাত ছুটে গেল। নিলয় প্রাণপণ চেষ্টা করছিল জলে ভেসে থাকার, কিন্তু পারল না। নিলয় জলের গভীরে তলিয়ে যেতে লাগলো। তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসলো। ঠিক তখনই কেউ যেন তাকে ঠেলে জলের উপরের দিকে তুলছিল। কিছুক্ষণ পর নিলয় বুঝতে পারল দুটি কচ্ছপ তাকে ভাসিয়ে ডাঙার দিকে নিয়ে যাচ্ছে, আর কানের কাছে চুপি চুপি বলে যাচ্ছে, বন্ধু, তোমায় প্রতিদান দিয়ে গেলাম। ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ।
আমাদের আজকের পাঠ প্রতিদান, লিখেছেন জসিমউদ্দিন। আচ্ছা, শুরুতেই আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই। ইনি কে বলো তো? চিনতে পেরেছ? হ্যাঁ, ইনি হচ্ছেন কবি জসিমউদ্দিন। জসিমউদ্দিনের জন্ম 1 জানুয়ারি 1903, ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আনসার উদ্দিন মোল্লা আর মাতার নাম আমিনা খাতুন। ছাত্রাবস্থায় তার কবর কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। এটি তার জন্য একটি বিশেষ খ্যাতি। তার উল্লেখযোগ্য রচনাবলী হচ্ছে নকশি কাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি। তার উপাধি পল্লীকবি। এছাড়া রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক তিনি ডিলিট উপাধি লাভ করেছেন। 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ পল্লীকবি জসিমউদ্দিন মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে বালুচর কাব্যগ্রন্থ, কবি জসিমউদ্দিন রচিত বালুচর কাব্যগ্রন্থ। আমাদের আজকের পাঠ্য প্রতিদান কবিতাটি কবি জসিমউদ্দিনের বালুচর নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কবি সম্পর্কে তো আমরা জানলাম, এবারে আমি তোমাদের কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। প্রতিদান, জসিমউদ্দিন। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুলমালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। কেমন লাগলো আবৃত্তি? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর কবিতা, তাই না? চলো, এবারে আমি যতটুকু শোনালাম সেখান থেকে কিছুটা অংশ দেখি তোমরা পড়তে পারো কিনা। নিশ্চয়ই পড়া হয়েছে। এখানে এমন কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ করতে তোমাদের হয়তো একটু সমস্যা হতে পারে। চলো আমরা উচ্চারণগুলো দেখে নিই। মালঞ্চ, মালঞ্চ, মালঞ্চ। নিরন্তর, নিরন্তর। আচ্ছা, এবারে আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নেব। চলো দেখে নেওয়া যাক। দেখো তো ছবিটি দেখে কি মনে হচ্ছে?
হ্যাঁ, কেউ একজন উদাসী হয়ে বসে আছে একা একা, তাই না? তার মানে সে হচ্ছে উদাসীন। উদাসীন শব্দের আরেকটা প্রতিশব্দ হচ্ছে বিরাগী। আচ্ছা, এই ছবিটা দেখি কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা রাতের ছবি। কুয়াশা দেখা যাচ্ছে। আমরা জানি যে শীতকালে রাত অনেক লম্বা হয়, দীর্ঘ রাত হয়। দীর্ঘ রাত, দীর্ঘ রাত এই কথাটিকে আমরা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে দীঘল রজনী। দীঘল রজনী। হ্যাঁ, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে বলো তো? একজন খুব খারাপ কিছু বলছে, আরেকজন সেটা সহ্য করতে না পেরে কান ঢেকে রেখেছে, তার খুব কষ্ট হচ্ছে। কটু কথা। হ্যাঁ, কেউ যখন খারাপ কথা বলে, মনে ব্যথা লাগার মতো কথা বলে, তখন সেটাকে বলা হয় কটু কথা। কটু কথার কটু কথাকে আমরা আরেকভাবে বলতে পারি বিষে ভরা বান। বান হচ্ছে তীর। হ্যাঁ, মনে হয় যেন বিষে ভরা, বিষ মাখানো কোনো তীর কেউ ছুঁড়ে মারলে যেরকম কষ্টের একটা বিষয়, কেউ কটু কথা বললেও ঠিক সেরকমই কষ্টের একটা বিষয় হয়। আচ্ছা, কি দেখতে পাচ্ছ? অনেক সুন্দর ফুল, ফুলে ভরা বাগান। ফুলের বাগান। ফুলের বাগানকে আমরা আরেকভাবে বলতে পারি মালঞ্চ। এটা একটা নতুন শব্দ, মালঞ্চ। কি করছে দেখো তো? হ্যাঁ, খুব আদর, তাই না? আদর, ভালোবাসা। আদর। আদরের আরেকটা প্রতিশব্দ হচ্ছে সোহাগ। এবার আমরা পাঠ বিশ্লেষণে যাব। চলো শুরু করা যাক। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। কবির আশ্রয় যে কেড়ে নিয়েছে, যে তার ঘর ভেঙেছে, তিনি তার ঘর বেঁধে দেন। যে কবিকে পর করেছে তাকে আপন করার জন্য কবি কাঁদিয়া বেড়ান। যে তাকে পথের বিরাগী করেছে তাকে আপন করার জন্য কবি পথে পথে ঘোরেন। যে তার ঘুম কেড়ে নিয়েছে তার জন্যই তিনি রাত জেগে অপেক্ষা করেন। কবি প্রতিহিংসায় বিশ্বাস করেন না। তিনি মনে করেন ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী। অনিষ্টকারীর ক্ষতি না করে তার উপকার করাই কবির আদর্শ। তিনি ভালোবাসা দিয়ে সমাজে বিদ্যমান হিংসা বিদ্বেষের ইতি টানতে চান। আমার এ কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে কবির কুল ভাঙে, কবি ভালোবেসে তার কুল বেঁধে দেন। কারণ ভালোবাসা গড়তে শেখায়, আর প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে। যে কবির বুকে আঘাত করেছে, মনে ব্যথা দিয়েছে, তার মঙ্গল চিন্তায় কবি কাঁদেন। কিছু মানুষ আছে যাদের আচরণ বা কথা অন্যের বুকে বিষাক্ত বাণের মতো বিধে। কবির সাথে এমন আচরণ যে করে, তার বিনিময়ে কবি তাকে বুক ভরা গান দেন। যে তাকে কাঁটার আঘাত করে, কবি তাকে ফুল উপহার দেন।
তিনি মনে করেন প্রীতিপূর্ণ আচরণই পারে সুন্দর সমাজ গড়তে। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুলমালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারই মুখখানি। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। কবির বুকে যে কবর রচনা করে তাকে নিঃস্ব করেছে, কবি তার বুক রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চে ভরিয়ে দেন। কবিকে যে কটু কথা বলে, কবি নানা জায়গা থেকে নানা রকম সুন্দর জিনিস এনে সেগুলো দিয়ে তাকে সাজিয়ে দেন। কারণ কবি মনে করেন কষ্ট পেয়ে প্রতিশোধ নেওয়ার চেয়ে প্রতিদানে ভালোবাসা দেওয়াই উত্তম। আজকে আমরা যতটুকু পড়েছি তাতে নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই। এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে, দরকার মনে হলে আমি আবার বুঝিয়ে দেব। আজ এ পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।